হ্যালো, নমস্কার সবাইকে। রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আবার চলে এসেছি প্রতিদিনের মতো নতুন দিনে নতুন একটা কারেন্ট ফিলিংসের রিডিং নিয়ে। তো চলো রিডিংটা শুরু করি। আহ, তো এটা একটা জেনারেল রিডিং, টাইম বেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, সেই জন্য সবার সাথে সবটুকু রেজোনেট করবে না। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নিয়ে বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। আর একটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড, কাপিল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যারা রয়েছে প্রত্যেকের জন্য অবশ্যই করে সবার সাথে রেজোনেট করবে না, কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে, কারণ ইউনিভার্স তোমার সামনে রিডিংটা এনেছে মানে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে। তো অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করবে, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবে, আর নিজের হচ্ছে মানে তোমার সাথে আমার আমার এনার্জিটাকে চেঞ্জ করে নেবে, এক্সচেঞ্জ করে নেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে। না হলে রিডিং ম্যাচ করতে ইয়ে হয়, প্রবলেম হয়। তো চলো রিডিংটা শুরু করা যাক। তো চলো দেখি তোমার এবং তোমার পার্টনারের কি কারেন্ট ফিলিংস আছে সেটাই দেখবো। ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, তাদের আজকে সকালের কারেন্ট ফিলিংস কী আছে, তার কী এনার্জি রয়েছে ইউনিভার্স, আর আমাকে সঠিক প্রেডিকশন করতে সাহায্য করো। আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, তাদের আজকের সকালের কারেন্ট ফিলিংস কী আছে। চলো দেখি কি এনার্জি আসছে তোমার পার্টনারকে নিয়ে তোমার। তো চলো, তুমি জাজমেন্ট পেতে চাইছো আজকে সকালে, তুমি জাজমেন্ট পেতে চাইছো মানে তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে সবাই কমেন্টস করে জানিও। আমাদের দিকে প্রচণ্ড ঠান্ডা, আর যেহেতু আমি ভিলেজ এরিয়াতে থাকি না, আরও প্রচণ্ড বেশি ঠান্ডা পড়ে গিয়েছে। তো যাই হোক, চলো। তো তুমি না আজকে সকালে জাজমেন্ট পেতে চাইছো, তুমি এটাই প্রে করছো ইউনিভার্সের কাছে যে আমার সাথে যেটা হবে হবে, আমি মেনে নেব, কিন্তু এইভাবে মানে ঝুলিয়ে রাখার ব্যাপারটা আমি আর মেনে নিতে পারছি না ইউনিভার্স। তো তুমি এটাই বলছো যে যদি সে আমার কাছে আসুক, সে যদি কমিটমেন্ট দিতে চায় দিক, আর না হলে সে বেরিয়ে যেতে চায় যাক, কিন্তু এইভাবে যে এই কনফিউশনের মধ্যে রাখা, আমাকে কনফিউজড করে দেয়া, বা একবার আসা একবার চলে যাওয়া, একবার কথা বলা একবার কথা না বলা, এই অন অফ সিচুয়েশান, এইগুলো যেন আমি আর নিতে পারছি না। ইউনিভার্স তুমি কিছু একটা করো, আমাকে জাজমেন্ট পাইয়ে দাও, আমার জন্য যেটা সঠিক বিচার তুমি সেটাই পাইয়ে দাও। এইরকম এনার্জি পাচ্ছি যে তুমি সকালে না এগুলোই বলছো ইউনিভার্সের কাছে, তুমি সেলিব্রেশন করতে চাইছো। আজকের দিনে তুমি সেলিব্রেশন করতে চাইছো, মনে করছো যে সবাই তো এই সময় পিকনিক করতে যায়, ঘুরতে যায়, হই হুল্লোড় করতে যায়, আমি কোথাও যেতে পারছি না কেন। আমি সেলিব্রেট করতে চাই, আমার এসব আর ভালো লাগছে না, আমি সেলিব্রেশন করতে চাই, সেলিব্রেট করতে চাই সবার সাথে, এগুলো থেকে আমি এবার একটু বেরোতে চাই। ইউনিভার্স তুমি প্লিজ আমাকে এগুলো থেকে বের করো, এইসব বলে না তুমি প্রে করছো ইউনিভার্সের কাছে। দেখতে পাচ্ছি প্রায় অনেকের এনার্জি এরকম আসছে। তো পরের কার্ডে এসব কাপসের এনার্জি রয়েছে, মানে প্রচণ্ড ইমোশন ওভারফ্লো হয়ে যাচ্ছে, মানে আবেগ, তুমি নিজের আবেগ কন্ট্রোল করতে পারছো না, মানে এত মন খারাপ হচ্ছে, এত কষ্ট হচ্ছে, তুমি নিজের আবেগকে কন্ট্রোল করতে পারছো না, যে কোনো কারণেই মন খারাপ হয়ে যাচ্ছে, মুড অফ হয়ে যাচ্ছে, ডিপ্রেসড হয়ে যাচ্ছ। যে কোনো একটা কারোর কেউ যদি ঘুরতে যেতে দেখতে দেখতে পাও যে কোনো কাপেল ঘুরতে যাচ্ছে, তো তোমার তাদেরকে দেখে নিজের কথা মনে পড়ছে, ডিপ্রেসড হয়ে যাচ্ছে, মন খারাপ হচ্ছে, এইরকম এনার্জি হচ্ছে। তো ইমোশান তোমার ওভারফ্লো হয়ে যাচ্ছে, ইমোশান তুমি মানে কন্ট্রোল করতে পারছো না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইউনিভার্স তোমাকে সুযোগ দিচ্ছে সব কিছু হচ্ছে কন্ট্রোল করা, নিজেকে কন্ট্রোল করতে হবে, ব্যালেন্স করতে হবে নিজেকে। আরেকটা জিনিস যে তোমাদের অনেকের মধ্যে দেখেছি, যে আমার সাথে যারা যোগাযোগ করো অনেকের মধ্যেই দেখেছি যে তোমরা না খুব অল্পতেই মানে ধৈর্য হারিয়ে ফেলো, কেন জানি না। হচ্ছে অনেকেই আছো যারা অনেক হচ্ছে
আজকালকার জেনারেশনের যে ছেলে মেয়ে তেমন নয়, অনেকেই আছো যারা অনেক মোটামুটি ম্যাচিওর মানুষ, তারা, তাদের ক্ষেত্রেও বলছি যে তোমরা ওখানে খুব অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলো, যে একটা মানুষের জন্য অপেক্ষা করছি করছি, সে কোনো অপেক্ষা মানে সে কোনো কথা বলছে না, কিছু বলছে না, আমি কি তাহলে কি করব, আমার কি কন্ট্যাক্ট করা উচিত, আমার কি বেরিয়ে যাওয়া উচিত, আমি কি করব। যদি কাউকে মন থেকে ভালোবাসো তার জন্য না সারা জীবন অপেক্ষা করা যায়। এবারে তুমি যদি সিদ্ধান্ত নাও যে না আমি আর একা থাকতে পারছি না, আমার বেরিয়ে যাওয়া উচিত, সেটা ঠিক আছে। কিন্তু যে এই যে দোনা মোনা একটা ভাব, যে আমি কি করব, 2 দিন হতে পারলো না, 3 দিনের দিন গিয়ে এ করলো, তো মানে এই যে ধৈর্যটা এত অল্প, সেই জায়গা থেকে বলবো ধৈর্য বাড়াতে হবে। সবসময় এটা মনে রাখবে যে সবুরে মেয়া ফলে, তো অপেক্ষাটা করতে শেখো। আর অপেক্ষা যখন তোমরা করতে শিখবে না, তখন যে অপেক্ষার পর যে আনন্দটা আসবে, সেটার মানে কোনো মানে নেই, কী বলবো, সেটার আনন্দের কোনো শেষ নেই, সীমা নেই। সেই আনন্দটা তোমরা অনুভব করতে পারবে, মানে কি বলবো, সেটার অন্যরকম আনন্দ, অন্যরকম ফিলিংস পাবে। তো বলবো যে অপেক্ষা করতে শেখো, ধৈর্য ধরতে শেখো, নিজেকে পজিটিভ ভাইব্রেশনে নিয়ে যাও, নিজেকে পজিটিভ করো, দেখবে কোনো জিনিস ঈশ্বরের কাছে মন থেকে চাইলে অবশ্যই সেটা পায়, কিন্তু ঈশ্বরের কাছে চাইতে জানতে হবে। তো চলো দেখি, তুমি চাইছো তোমার প্রিয় মানুষটি একবার তোমার কাছে আসুক, এসে একবার সে তোমাকে ভালোবাসার কথা বলুক, যে আমি তোমাকে সত্যি ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে চাই, আমি তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাই। সেই রকম একটা এনার্জি পাচ্ছি যে তুমি এটাই চাইছো, যে তুমি তোমার প্রিয় মানুষটি তোমাকে একবার অন্তত এসে বলুক এই কথাটা। এবং তুমি সেটা মানে কি বলবো, তুমি সেটা শুনে স্পিচলেস হয়ে যাবে, বা ভীষণ অবাক হয়ে যাবে, এবং ভীষণ আনন্দিত হবে, সেই রকম মানে কল্পনা করছো তুমি আজকের দিনে দাঁড়িয়ে। কিন্তু তুমি এত কিছু ভাবছো, কিন্তু তুমি কোনো এফর্ট দিচ্ছ না, তোমার মধ্যে কিন্তু কোনো এফর্ট নেই, তুমি কিন্তু সব কিছু মানে করে রয়েছো, কি বলবো, হ্যাংম্যানের মতো ঝুলে রয়েছো, তোমার মধ্যে কিন্তু কোনো এফর্ট আমি পাচ্ছি না। দ্য স্টারের কার্ড এসছে। তো তোমার লাইফে এমন কেউ থাকতে পারে, পরিবারের লোকজন হতে পারে, তোমার মা বা বাবা বা বোন বা দিদি, যেই হোক, আমি এখানে মা বলেই ধরছি, মানে বেশিরভাগ জনের পাচ্ছি মা। হতে পারে তোমার মা চায় না যে তোমাদের রিলেশনটা কন্টিনিউ হোক, হতে পারে, কারণ এনার্জি আমি বলছি সবার সাথে তো ম্যাচ করবে না, হতে পারে তোমার পরিবারের লোকজন কেউ একজন চায় না, যে হতে পারে আবার তোমার সামনে থেকে তোমার সামনে বলে না, প্রকাশ করে না, এরকমও হতে পারে। তো সে চায় না যে তোমাদের রিলেশনটা কন্টিনিউ হোক, তো সে তোমাকে কন্টিনিউ অন্য কিছু বলতে বলতে থাকে, যেমন তুমি তুই যে মুভ অন কর, তুই চলে আয়, তুই অন্য কাউকে বিয়ে কর, এইরকম যে কথাগুলো বলতে থাকে। তো তুমি যেমন তার কথাও ফেলতে পারো না, তেমন তোমার ভালোবাসার মানুষের কথাও ভুলতে পারো না। তো তোমার লাইফে সেম প্রায়োরিটি দিতে হচ্ছে দুটো মানুষকে, কিন্তু এখনও এনার্জি সেটাই পাচ্ছি যে দুজনকে নিয়েই ব্যালেন্স করতে হচ্ছে। তুমি তোমার লাইফটাকে ব্যালেন্স করতে চাইছো, চেঞ্জ করতে চাইছো, বাউন্ডারি সেট করতে চাইছো, একটা হেলদি বাউন্ডারি সেট করতে চাইছো, এবং নিজেকে ক্রিস্টাল ক্লিয়ার রাখতে চাইছো। এই যে আমি বলছিলাম না যে অপেক্ষা করতে শেখো, ধৈর্য ধরো, সৎ থাকো নিজের প্রতি, এই যে তোমার এনার্জিও খানিকটা এরকম পাচ্ছি যে আমি নিজেকে সৎ রাখতে চাই, মানে আমি নিজের ওপর মানে নিজের দিক দিয়ে ক্লিয়ার থাকবো, সে যা খুশি করে করুক, কিন্তু আমি নিজের দিক দিয়ে নিজে ক্লিয়ার থাকবো, তারপর বাকি যা হয় হবে। আচ্ছা, দ্য ইমপ্রেসের কার্ড এসছে। তুমি চাইছো যে তোমার মানুষটা তোমাকে ইমপ্রেস করুক, তোমাকে ভালোবাসার কথা বলুক, তোমাকে প্যাম্পার করুক, কেয়ার করুক, যত্ন করুক, সবসময় তোমার সাথে কথা বলুক, সবসময় দেখা করুক, এইরকম চাইছো তুমি কিন্তু আজকে সকালে দাঁড়িয়ে। তো আবার 4 of Wands-এর কার্ড পাচ্ছি, যে তুমি চাইছো তোমার পার্টনার তোমাকে বিয়ের কমিটমেন্ট দিক, তোমাদের দুজনের বিয়ে হোক, তোমরা একটা ফ্যামিলি হয়ে থাকো, তোমরা কী বলবো, একটা সুখী সংসার হয়ে থাকো, সেই রকম ভাবনা চিন্তা তোমার মধ্যে রয়েছে। তো চলো দেখি যে তোমাদের কি রাশি আসছে আজকে, সেটাই দেখবো। তো অনেকেই বলছো যে দুপুরের রিডিংটা দেওয়ার জন্য, তো আমি চেষ্টা করছি, একটু একটু টাইম লাগবে, তো আশা করছি কিছুদিনের ভেতর থেকেই দিতে পারবো। তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, একটু টাইম লাগছে, একটু টাইম লাগবে। তো আজকের রাশি যেগুলো, বৃষ, কন্যা, মকর, না সরি, বৃষ, কন্যা, মকর না, বৃশ্চিক, মীন, কর্কট, আর হচ্ছে সিংহ, মেষ, ধনু। আবারও রিপিট করছি, বৃশ্চিক, মীন, কর্কট আর সিংহ, মেষ, ধনু। তো
তোমাদের রাশি বললাম। আচ্ছা, অনেকেই না আমাকে কমেন্টসে রাশির কথা জানতে চেয়েছো। তো যেটা বলার ছিল যে রাশিটা শুধু ডেট অফ বার্থ দিয়ে বলা যাবে না। রাশি জানতে গেলে ডেট অফ বার্থ পুরোপুরি ঠিকঠাক দিতে হবে, টাইম, যে টাইমে তুমি জন্মগ্রহণ করেছো সেই টাইমটা, এবং যে জায়গায় তুমি জন্মগ্রহণ করেছো সেই জায়গাটার নাম দিতে হবে। ধরো কেউ কি বলবো, নর্থ চব্বিশ পরগনাতে কোনো একটা হসপিটালে হয়েছে, তো সেই নর্থ চব্বিশ পরগনার কথা বলবে, বা কেউ কলকাতাতে হয়েছে, কেউ কলকাতার অ্যাড্রেস দেবে। তো যে যেখানে হয়েছো, বা কেউ যদি যদি বাংলাদেশে ঢাকাতে হও সেই ঢাকার জায়গাটা দেবে। তো যে যে জায়গাতে হয়েছে সেই জায়গাটার নাম দিতে হবে, এবং টাইমটা আর ডেট অফ বার্থ, এগুলো একদম কারেক্ট দিলে কারেক্ট তোমার রাশিটাই বলে দেওয়া হবে। তো চলো দেখি তোমার পার্টনার কী ভাবছে তোমাকে নিয়ে। ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, তার প্রিয় মানুষটি আজকে তাকে নিয়ে কী ভাবছে আজকে সকালে। আর এই ঠান্ডার জন্য না খুব লেটও হয়ে যাচ্ছে রিডিং দিতে, মানে উঠতেও তো দেরি হয়ে যাচ্ছে না, আর প্রচণ্ড ঠান্ডা এদিকে, তো ওই জন্য রিডিং দিতেও অনেক দেরি হয়ে যায়। তো আজকে দ্য টাওয়ারের কার্ড এসছে তোমার পার্টনার এনার্জিতে, যে উনি না একদম আকাশ থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে, কোনো একটা আঘাত পেয়েছে এমন, যে আঘাতের জন্য উনি হয়তো ভাবছে যে তুমি হয়তো এই রিলেশনটা থেকে মুভ অন করে গিয়েছো, মানে তুমি হয়তো সরে গিয়েছো, তুমি হয়তো ওনাকে চাও না, এইরকম কোনো একটা ব্যাপার হতে পারে। এমন একটা আঘাত পেয়েছে, শক হয়ে গিয়েছে, ওপর থেকে যেন নিচে পড়ে গিয়েছে, মানে প্রচণ্ড কষ্ট পেয়ে কি বলবো, একটা শক পেয়ে নিচে পড়ে যাওয়ার মতো এনার্জি পাচ্ছে, এবং কোনো সিচুয়েশানে যেন আটকে পড়ে রয়েছে, বেরোতে পারছে না একদম। কি বলবো, একদম আটকে পড়ে রয়েছে, যেটা থেকে ওনার বেরোনো উচিত। মানে এমন একটা সিচুয়েশনের মধ্যে আটকে পড়ে গিয়েছে যখন উনি বেরোতে চেয়েও বেরোতে পারছে না, সময়ের ওপরে ছেড়ে দিয়েছে উনি, এবং উনি নিজেই ভাবছে যে এই রিলেশনটা থেকে কি, তো আমার প্রিয় মানুষটি, আমি যে বললাম না যে এনার্জি কেমন দেখো, আমি বললাম যে হচ্ছে তোমাদের দেখিয়ে দিই একটু, 8 of Cups কার্ড এসছে। আমি বললাম না যে উনি হয়তো ভাবছেন যে তুমি হয়তো চলে গিয়েছো, মুভ অন করে গিয়েছো রিলেশনটা থেকে, তো উনি সেটাই ভাবছে যে উনি উনি এটাই ভাবছে যে তুমি হয়তো ওই রিলেশনটা থেকে মুভ অন করেছি, তুমি হয়তো ওনাকে আর চাও না, তুমি হয়তো ওনার সাথে থাকো না। এই যে শকটা পেয়েছে উনি, সেই শকের এতে কিন্তু এইরকম সিচুয়েশানে পড়ে রয়েছে, এবং এই যে আঘাতটা পেয়েছে কিন্তু উনি ওই কারণের জন্যই। তো উনি ওনার লাইফটাকে একটু ব্যালেন্স করতে চাইছে, আজকের দিনে উনি কিন্তু ওনার লাইফে ব্যালেন্স করতে চাইছে, এবং উনি তোমাকে যে ভালোবাসে, তোমাকে নিয়ে যে বিয়ের স্বপ্ন থেকে সেটাও ভাবছে যে আমি তো তোমাকে ভালোবাসি, আমি হয়তো কোনো কারণের জন্য আমরা দূরে রয়েছি, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু তুমি কেন এরকম করছো। দ্য ডেভিলের কার্ড এসছে, যে কি বলবো, এটাই মনে মনে করছে যে আমি কি কোনো কার্মিক ব্লকেজের মধ্যে পড়ে গেলাম, সেই জন্য ও হয়তো আমার সাথে রিলেশনটার থেকে মুভ অন করে চলে গেল, এটা কেন হচ্ছে, আমরা কি কোনো কার্মিক ব্লকেজের মধ্যে পড়ে গেলাম, কোনো কার্মিক রিলেশনশিপ আমাদের, এটা কিন্তু সেই সব নিয়ে প্রচণ্ড ভাবনা চিন্তা করছে। কিন্তু ওনার লাইফটা 8 of Wands কার্ড এসছে, যে যেখান থেকে শেষ মনে হচ্ছে ওনার, সেখান দিয়ে নতুন শুরু করার সুযোগ দেবে। এনার্জি তো প্রতি মুহূর্তেই চেঞ্জ হয়, তো ওনাকে দেবে, সুযোগ করে দেবে, একটু সময় লাগবে, যেহেতু উনি নিজেই ডিপ্রেসড হয়ে রয়েছে, তো সেহেতু ওনাকে একটু সময় লাগবে ওনার বেরোতে। তো একদম ঝরে যাওয়া পাতা থেকে নতুন গাছ জন্মানো যে ব্যাপারটা না, তো ওনার লাইফটা সেরকম হতে চলেছে, তো সেটার জন্য একটু টাইম লাগবে, কিন্তু হবে। তো চলো দেখি যে তোমাদের কি কি রাশি আসছে, সেটাই দেখব। আচ্ছা, এখানে রাশি আসছে সবই, কিছু কিছু রাশি পাচ্ছি, বেশিরভাগ পাচ্ছি সিংহ, মেষ, ধনু, সিংহ, মেষ, ধনু, আর বাকি সব রয়েছে বৃষ, কন্যা, মকর, বৃশ্চিক, মীন, কর্কট, কুম্ভ, মিথুন, তুলা। তো বেশিরভাগ এনার্জি পাচ্ছি সিংহ, মেষ, ধনু রাশি, আর বাকি বৃষ, কন্যা, মকর, বৃশ্চিক, মীন, কর্কট, কুম্ভ, মিথুন, তুলা। ঠিক আছে, তো এই ছিল আজকে সকালের রিডিংস। কেমন লাগলো অবশ্যই করে জানিও, অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও। বাই সবাইকে।